আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবভিয়াসলি ভালো আছেন। সবাই মনে করতেছেন যে যাক শেখ হাসিনা গেল দেশ থেকে। কংগ্রাচুলেশন। এখন ভাবতেছি কংগ্রাচুলেশন বলবো নাকি মানে একটু দুঃখ প্রকাশ করবো। কারণ দেশকে কেউ ভালোবাসে, কি চলতেছে দেশে। এতদিন দেখলাম কোটার সমস্যা, আমি কোটার পক্ষে। শেখ হাসিনার অনেক ভুল ছিল। উনি যদি শুরু থেকে এই জিনিসগুলো মেনে নিত, প্লাস আমাদের যদি রাজাকার না বলতো, তাহলে আজকে তোমার এই অবস্থাটা হতো। সব থেকে বড় কথা, ওবায়দুল কাদের মানুষ ওরা কাউরা বলে না, একদম ঠিক বল। এখন আমি বলবো যে আমি যদি ওর বাসার ঠিকানা জানতাম, ওর বাসায় গিয়ে ওরা হামলা হতো। শালা একটা ফালতু লোক। আজকে শুধুমাত্র ওবায়দুল কাদের আর ছাত্রলীগের জন্য দেশের এই অবস্থা। দেশের জিনিসপত্র, বাস, গাড়ি, মেট্রো স্টেশন পর্যন্ত মাত্র বানাইছে, জিনিসগুলা অনেক খারাপ হয়েছে। এখন কি হলো শেষমেশ? শেখ হাসিনা চলে গেছে। কি হয়েছে? শেখ হাসিনার কোনো ক্ষতি হয়েছে? একটুও ক্ষতি হয়নি। ওটা টেনশন নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ, দোষ ভুল তো সবার মধ্যে আছে। বিএনপি কি করছিল? খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী ছিল, ও কি করছে দেশের জন্য? শেখ হাসিনা যদি 10 টাকার থেকে 7 টাকাও যদি নেয় না, 3 টাকা দেশের জন্য খরচ করছে। বাট এখন কি হবে? এখনের কথা কেউ চিন্তা করতেছে? শেখ হাসিনাকে দেশ থেকে বের করতে পারছে, সবাই অনেক খুশি হয়ে। আমি শেখ হাসিনার পক্ষে সেটা বলবো না। আমি চিন্তা করতেছি আমার দেশের কথা, যে এখন কি হবে। এখন একটা দেশে কোনো প্রধান নাই, কি হবে দেশে? বলবে, এখন অনেক মানুষ বলবে যে দেশের যা হবে মানে দেখা যাবে, কিন্তু আমরা ভুলে যাইতেছি মিয়ানমারে কি হয়েছিল। মিয়ানমারে মুসলমানদের সাথে যখন মানুষগুলা নির্মম পশুর মতো আচরণ করছে, তখন সেনাপ্রধানরা সূচিকে গুম করে দিয়ে ওরা দেশকে দখল করছে। এখন ওদের কি অবস্থা? এখনো মিয়ানমার থেকে আমাদের দেশে সবাই পাবে। এখানে ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছে, কোটাটা ইম্পর্টেন্ট ছিল। বিএনপি এখানে ছাত্রদের সাইড নেওয়ার পক্ষ থেকে আইসা ওরা এখন শেখ হাসিনাকে নামানোর জন্য এগুলা করছে। ছাত্ররা একটা দেশে যদি খেপা যায়, ছাত্ররা কি করতে পারে সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। আর বিএনপি সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আর কি বলবো, দেশের এখন পরিস্থিতি, সবাই এখন অনেক খুশি, আমিও খুশি, কিন্তু ভবিষ্যতে কি হবে আল্লাহ মাবুদ ভালো জানে। ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। আর খারাপ হইলে সেটাও আল্লাহই দেখবে। তো আমি আমার মনের কথা আজকে এতদিন পর আমি শেয়ার করলাম। এতদিন কোটা নিয়ে যা হইতেছিল, ইনফ্যাক্ট পরশুদিনের আগের দিন রাত্রেবেলা আমরা আমার এক ফ্যামিলি মেম্বার মারা গেছে, ওখানে গেছিলাম। আসার সময় খুবই বাজে অবস্থা ছিল, ছাত্ররা রাস্তায় আমাদের আটকাই দিয়েছিল। আর একটা কথা, যা হইছে হইছে, এখন সব কিছু বন্ধ করে আমরা ভালো মতো চলি, আল্লাহর পথে চলি, ইসলামের পথে চলি, ইনফ্যাক্ট আমরা ভালো হয়ে চলি। তো যাই হোক, অনেক কথা বলতে ফেলাইলাম। ভালো হওয়া না হওয়া আপনার আমার ব্যাপার। আমরা চাইলে ভালো হইতে পারি, চাইলে খারাপ হইতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।